পুলিশ কর্মীর ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে রাসবিহারী মোড়ের কাছে। ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে। বাবা কলকাতা পুলিশে কর্মরত এবং মা শিক্ষিকা। আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা পুলিশের। এই ঘটনা গড়িয়াহাট রাসবিহারী মোড়ে। ছাত্রের রহস্য মৃত্যু, পুলিশ কর্মীর ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। বাবা কলকাতা পুলিশে কর্মরত এবং মা শিক্ষিকা। একটা আনন্যাচারাল ডেথ। ওর বাড়ির লোক যখন খবর পেয়েছে আমাদেরকে জানিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে এসএসকেএমে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ডিক্লেয়ার করেছে যে হি ইজ নো মোর। আগেও কি রকম সুইসাইড? না না না, ট্রিটমেন্ট চলছিল? হ্যাঁ, ওর একটা ট্রিটমেন্ট চলছে। ডিপ্রেশনে ভুগছিল? না না, কোনো ডিপ্রেশন না। কেন করেছে সেটা তো কোনোদিন না 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 কিছু না। অ্যাপার্ট ফ্রম এডুকেশন অনেক কিছু করতো, স্কাল্পচার করতো, মানে গান ফান নিয়ে থাকতো আর কি। রাসবিহারীতে বাদামতলা আশার সংঘের পাশে এই বাড়িতেই সৌর্য সরকার নামে এক 16 বছরের 10ম শ্রেণীর ছাত্র তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। তার ঝুলন্ত দেহ এই বাড়ির থেকেই উদ্ধার হয়। পুলিশ তদন্ত করতে গিয়ে যেটা জানতে পারছে যে বেশ কিছুদিন ধরেই এই ছাত্র তার কাউন্সেলিং চলছিল মূলত এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে, কারণ সে ডিপ্রেশনে ভুগছিল। এবং আজকে সকালেই যেটা জানা যাচ্ছে যে ওই ছাত্রের তার ঝুলন্ত দেহ বাড়ির থেকেই উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় কার্যত শোকার্ত পরিবার, এবং কিভাবে এই গোটা ঘটনা ঘটলো, কীভাবেই বা ছাত্রের মৃত্যু হলো তা নিশ্চিত করে পুলিশের তরফ থেকে জানানো হবে যখন ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন এসে পৌঁছাবে। কিন্তু প্রাথমিকভাবে যেটা পুলিশ মনে করছে যে এই ছাত্র তিনি আত্মঘাতী হয়েছেন, কারণ বেশ কিছুদিন ধরে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন, এমনটাই পুলিশ সূত্রের খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।